ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোকাহত পুরো দেশ। পাশাপাশি হাদির খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিতের দাবিতে ক্ষোভে উত্তাল রাজপথ। বৃহস্পতিবার রাত 9:30টায় হাদির মৃত্যুর খবর আসার পর থেকেই বিক্ষোভে ফেটে পড়ে জনতা। প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝাড়েন রাজনৈতিক ব্যক্তিসহ নেটিজেনরা। হাদির মৃত্যুর খবরের পর বৃহস্পতিবার রাত 10:41 নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সেখানে তিনি বলেন, খুনিদের যতক্ষণ ফিরিয়ে না দেবে ততক্ষণ ভারতীয় হাই কমিশন বন্ধ থাকবে। তিনি লিখেন, নাও অর নেভার, উই আর ইন এ ওয়ার। পরে রাত 11:15টার দিকে আরেক ফেসবুক পোস্টে তিনি বলেন, বিপ্লবকে সম্পূর্ণ করতে হবে, যা না করতে পারার আক্ষেপ ছিল তা পূর্ণ করতে হবে। রাত 12:30টার দিকে আরও একটি পোস্ট দেন সার্জিস। সেখানে তিনি লিখেন, খোদা আমাদের দ্বিতীয়বার সুযোগ দিয়েছেন, জান দিয়ে হলেও বিপ্লবকে পরিপূর্ণ করতে হবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগে অনুষ্ঠিত বিক্ষোভে অংশ নিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিক্ষোভে তিনি বলেন, ওসমান হাদির হত্যাকারীরা ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে। যতক্ষণ পর্যন্ত তাদের ফেরত দেওয়া না হবে ভারতের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। একই সঙ্গে ফ্যাসিবাদী খুনিদেরও দেশে ফিরিয়ে দিতে হবে। তারা ফেরত না আসা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। হাদির মৃত্যুর খবর প্রকাশ হওয়ার পর এনসিপির দক্ষিণাঞ্চলের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেন, শহীদ আলহামদুলিল্লাহ। আরেক পোস্টে হাসনাত লিখেন, শহীদ হাদি চত্বর থেকে জনতার শপথ নিয়েছে, খুনিদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না এবং আন্দোলনের মাঠেই অবস্থান করবে। শুক্রবার ভোরে আরেকটি পোস্টে তিনি লেখেন, সবাই রাজপথে থাকুন, আমরা শাহবাগে আছি। আজকে জুমার পর মিছিলে যোগ দিন, সারা দেশে জুলাই স্পটে অবস্থান করুন, জুলাই ও বাংলাদেশ রক্ষা করুন। হাসনাত লিখেন, এটা শুধু ভিড় না, এটা স্মৃতি, প্রতিবাদ আর দায়বদ্ধতা। এর আগে দলের সমন্বয়ক নাহিদ ইসলামের একটি পোস্ট শেয়ার করেন হাসনাত, যেখানে লেখা ছিল, হাদিকে বাঁচিয়ে রাখতে হবে আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটি শক্তিশালী কালচারাল এস্টাবলিশমেন্ট গড়ে তোলে, আজাদির প্রশ্নে আপোষহীন থেকে এবং জনতার প্রশ্নে সৎ ও স্বচ্ছ থেকে। কোনো কিছু ধ্বংস করে হাদি ভাইকে ধারণ করা যাবে না। আমাদের পথ ধ্বংসের নয়, পুনর্গঠনের। সবাই শান্ত থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির খুনিদের বাংলাদেশের কাছে হস্তান্তর না করলে লড়াই থামবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শরীফ ওসমান হাদির মৃত্যুতে রাজধানীর শাহবাগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন। আসিফ মাহমুদ বলেন, হাদিকে যারা হত্যা করেছে তাদের অবিলম্বে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। যদি না করা হয় তবে কোনোভাবেই লড়াই থামাবে না স্বাধীনতাকামী জনগণ। হাদির মৃত্যুর পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দেন এনসিপির অন্যতম নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি। সেখানে তিনি লিখেন, শহীদ হাদি চত্বর থেকে জনতার শপথ নিয়েছে, খুনিদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না এবং আন্দোলনের মাঠেই অবস্থান করবে।